ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। ভাই আপনি তো নতুন উদ্যোক্তা শুরু করছেন, এই যে পটলের ক্ষেত চাষ। লাগাইছেন। হ্যাঁ, তো এটাতে কেমন লাভজনকটা কেমন, এবং নতুন তো আপনি এবার প্রথম, তাই না? হ্যাঁ, তা এটার বিষয়ে আমি একটু জানতে চাই যে কেমনে এটা করলে লাভজনকটা বেশি হবে, যাতে এই পটলটা বেশি ধরে। এটা কি কোনো কৃষির মাধ্যমে কোনো তাতে পরামর্শ নিতে হয় কিনা, এই বিষয়ে আমি জানতে চাই। অবশ্যই। পরামর্শ তো কোনো কাজ শুরু করার আগেই পরামর্শ করতে হবে। হ্যাঁ, আর এই পটলের ক্ষেত নির্বাচন করার জন্য আ প্রথমত উঁচু জায়গা নির্বাচন করতে হবে। আচ্ছা। হ্যাঁ, জমিটা ভালোভাবে চাষবাস করতে হবে। হ্যাঁ, করার পরে হ্যাঁ, আমরা গ্রাম বাংলায় যে খোলার কথা বলি, হ্যাঁ, জায়গায়, জায়গায় খোলা করে বীজ রোপণ করতে হবে। হ্যাঁ? এবং গাছ হওয়ার পরে এরকম মাচা দিতে হবে। হ্যাঁ, তো আমি এবার নতুন উদ্যোক্তা হিসাবে আশা করি যে আমার যে ফলন আসছে আলহামদুলিল্লাহ আমার অনেক ভালো লাগছে। হ্যাঁ, আমি এটাতে উপকৃত হয়েছি। হ্যাঁ, আমার এখানে প্রায় ১৫ কাঠা প্রায় বিয়ের কাছে আমি করছি। তো আশা করি ভালো রেজাল্ট পাবো। হ্যাঁ, আর কেউ যদি নতুন করে করতে চায় তাহলে প্রথমে আমি তাকে তাদের উদ্দেশ্য বলবো যে তারা যেন একটা উঁচু জায়গা নির্বাচন করে নেয় যেখানে পানি জমে থাকে না। হ্যাঁ, তাহলে এবং কিছু ভিএস বা যারা সম্পর্কে ভালো অভিজ্ঞতা রাখে তাদের একটু পরামর্শ করে হ্যাঁ চাষবাস করলে আশা করি তারা ভালো রেজাল্ট পাবে এবং বেকারত্ব ঘুচাতে পারবে ইনশাল্লাহ। তো এটাতে প্রথম তো এবার না? হ্যাঁ, এই প্রথম। এই প্রথম তো, এখন তো বাজারে অনেক দাম হ্যাঁ, আছে। এখনো বাজারে অনেক ভালো আমরা দাম পাচ্ছি। হ্যাঁ, এখনো বাজারে 50 টাকা প্লাস। হ্যাঁ, হ্যাঁ, এই পটলের দাম। তো আশা করা যায় যে আরো ভালো রেজাল্ট পাওয়া যাবে। হ্যাঁ, ইনশাল্লাহ। তো এরকম নতুন নতুন যারা করতে চায় তাদের উদ্দেশ্যে কিছু বলেন। হ্যাঁ, আসলে বসে না থেকে আমি মনে করি ছোট ছোট খামার, ছোট ছোট ক্ষেতের উপরে এরকম রবি ফসল করলে ভালো, যেমন বেকারত্ব ঘুচবে, অন্যদিকে তাদের আয়ের একটা উৎসব উৎস। থাকবে, হ্যাঁ, একটা আয়ের একটা উৎসব থাকবে, যে স্বাবলম্বী ভাবে হলে তারা একটা নতুন নতুন কোনো একটা পদক্ষেপ আরো করে নিবে। হ্যাঁ, তারা কৃষি খাতের এই উদ্যোক্তাটা আরো তাদের বেড়ে যাবে, তাই না? হ্যাঁ, এখন হচ্ছে হলো, এখন আজকে দিচ্ছে হলো এই পটল, হ্যাঁ, কালকে দিবে হয়তো বা পেঁপে, বিভিন্ন আছে আছে তো ফল। এই যে আমার পেঁপেও আছে। হ্যাঁ, এটা আমি পরীক্ষা করার জন্য দিছিলাম যে আসলে কেমন হয় আর কি। তো দেখা যায় যে রেজাল্ট ভালো আসছে। আগামীতে হয়তো দেখা যাবে যে আমি পটলের পাশাপাশি মনে হতে পারে যে আমি পেঁপে চাষ করব। আচ্ছা, তার মানে এটা তো স্বাবলম্বী হলে তখন এর পরবর্তী নেক্সট টাইমে এই পেঁপের নিয়ে পরিকল্পনা, ইয়েস। এটাতে কি কোনো যারা নতুন করতে চায় হ্যাঁ, তাদের জন্য কি এই কৃষি যে কৃষি যে মন্ত্রণালয় আছে বা কৃষি যে বিষয় আছে, হ্যাঁ, হুম, তাদের সাথে কি পরামর্শ করতে হবে যে প্রথম অবস্থায় করতে গেলে কিভাবে করতে হবে, মাটির ব্যবস্থা করা আছে, হ্যাঁ, 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 তারপরে সারটা জৈব সার দিতে হবে না, কিভাবে একটা পদক্ষেপ আছে না, হুম, এই পদক্ষেপ কিভাবে তাদের সাথে কথা বলি তারপরে কাজটা শুরু করতে হবে, তাহলে মানে লস যাবে না। হ্যাঁ, অবশ্যই অবশ্যই। ওইটাই তো বললাম যে পরামর্শ করেই করতে হবে, সেটা ভিএস এর সঙ্গে হোক বা যারা কৃষি খামারি মানে কৃষি কাজের সাথে সম্পৃক্ত আছে, এই কাজে যারা সম্পৃক্ত আছে আচ্ছা, তাদের এই সাথে পরামর্শ পটলটা করেই তো হোক। মানে এক সিজনে হয়? হ্যাঁ, এটা এক সিজনই না? হ্যাঁ, হ্যাঁ, পরবর্তীতে তো আবার উঠে দিয়ে আবার অন্য হ্যাঁ, ই অন্য করা যায়, সবজি। হুম, অন্য সবজি করা যায়। হ্যাঁ, আমি এটা উঠানোর পরে আবার মরিচ লাগাবো ইনশাল্লাহ। আচ্ছা। হ্যাঁ, আকাশি মরিচ। হ্যাঁ, ওটা তো গতবারকার লাগাইছিলাম ইনশাল্লাহ ভালো ফসল পাইছি। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, এটা উত্তোলনের পরে আমি ওটা চাষ করব। তো যাই হোক, ভালো লাগলো আপনার সঙ্গে কথা বলে, ভালো লাগলো। এরকম যারা নতুন নতুন উদ্যোগ নিতে চান, এইরকম আহ কৃষি খাতে এগিয়ে যেতে চান, এরকম বিভিন্ন খাত আছে, যেমন পটল আছে আর বিভিন্ন খাত আছে, আপনারা করতে পারেন। হ্যাঁ, তবে লস নেই, পরিশ্রম কখনো বিফল যায় না। আর প্রথমত দিতে গেলে আহ, তখন একটু হয়তো বা লস ক্ষেত্রে যাবে। তো প্রথম লস গেলে তখন আপনারা পরবর্তী আবার চেষ্টা করবেন, হয়তো বা একবার ব্যর্থ হলেই আবার ছেড়ে দেবেন না, কারণ কৃষি খাতে তো অনেক
পরিশ্রম আছে এবং পরিচর্যার ব্যবস্থা করা আছে, মাটিরও ব্যবস্থা করা আছে প্রথমে। তারপরে মানুষের সঙ্গে কথা বলে আছে, কৃষিখাতে যারা আছে তাদের সাথে কথা বলে বিভিন্ন তাদের সাথে কথাবার্তা বলে তাদের যে জৈব সার বিভিন্ন সার সুর আছে ওইভাবে পরিচর্যা করলে তাহলে আমার মনে হয় তারা স্বাবলম্বী হবে এবং কৃষিখাতে উদ্যোক্তা এগিয়ে আসবে। এতে দেশের অর্থনীতি ভালো হবে এবং আমরা কম দামে খেতে পারবো। বাজারজাতে যখন বেশি যখন আপনার সবজি পাওয়া যাবে তখন একটু দাম কম পাওয়া যাবে, এটা আমাদের জন্য ভালো, সবাই আমরা কম দামে খেতে পারবো। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং এই চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। এরকম নতুন নতুন গ্রাম বাংলার ভিডিও দেখতে আপনারা আমার সঙ্গে থাকবেন। আর সাবস্ক্রাইব করে অবশ্যই আপনারা শেয়ার বা কমেন্ট করবেন। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই।